বিশ্বাস, এখানকার মানুষদের যে দাবি, যে কথাবার্তা, তারা বলছেন আমরা হুমায়ুন কবিরের, হুমায়ুন কবির যে দল করবে আমরা সেই দল করবো, যদি কোনো দল না করে নির্দলে দাঁড়াই আমরা কিন্তু নির্দলে হুমায়ুন কবিরকে। হ্যাঁ, তারা এই বারবার এই কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ধোঁকা দিয়েছে, কারণ তারা বলছেন যে অকাপ সম্পত্তি রক্ষা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের মানুষ ভোট দিয়েছিল, তৃণমূলকে ভোট দিয়েছিল। আজকে সেই অকাপ সম্পত্তি উদ্ধার রক্ষা করতে পারেনি, বরং অকাপ সম্পত্তি তৃণমূলের অনেক নেতা তারা দখল করে ভোগ করছে, এই অভিযোগ তারা করছেন। এবং সবচেয়ে বড় কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন যে এখানে অকাপ আন্দোলন করতে হবে না, অকাপ আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করুন, সেই কথাই কিন্তু তারা রাগ অভিমান দিচ্ছে। তাহলে অকাপ সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে কেন? অমিত পোর্টালের লাস্ট 5 দিন এসে কেন বললেন যে লগ ইন করতে হবে, সেখানে আপনাদের অকাপ সম্পত্তি নথিভুক্ত করতে হবে? কেন বলে তিনি বলেছিলেন যে অকাপ আইন লাগু হতে দেবো না, কেন লাগু হলো সেই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকার মানুষ। আরও কথা বলবেন, কি বলবেন হুমায়ুন কবিরের পক্ষে না মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা সার্বিকভাবে হুমায়ুন সাহেবের কেন কেন বলতে উনি যেটা সঠিক কথা, ন্যায্য কথা, সার্বিক স্বার্থে উনি বলেন। ওয়াকফ আন্দোলন সম্পর্কে উনি মমতা ব্যানার্জি বললেন যে আমার কথা তোমরা সুস্থভাবে শুনো, কোনো ঝামেলা আন্দোলন করতে যেও না। ওনার কথাতে আজ যে বাংলার মানুষ চুপচাপ ছিল, ওয়াকফ কিন্তু রায় হয়ে গেল। তাহলে যদি মমতা ব্যানার্জি ওই কথাটা না বলতেন, তাহলে এই সার্বিক আন্দোলনে কিন্তু আরও জোরদার হতো, বৃহত্তর আকার ধারণ করতো। তাহলে সেক্ষেত্রে ওয়াকফটা হচ্ছে আমাদের মুসলিমদের প্রপার্টি। আজ থেকে 18 বছর আগে হাজি মোহাম্মদ মহসিন সাহেব 200 কোটি টাকা ভারতবর্ষে রেখে গেছেন মুসলিমদের উন্নয়নের জন্য। আজকে সেটা আজকে কয়েকশো হাজার কোটি টাকা হয়ে গেছে, যে টাকার বিনিময়ে আমাদের এই বাংলার সমস্ত হিন্দু মুসলিম ছাত্ররা কলেজ থেকে তারা এই পায়ে একটা ভাতা দেওয়া হয় প্রতি বছর ফাইনাল পরীক্ষার সময়ে। আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি 1991 সালে, তখন আমরাও ভোগ করছি। এই ক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে আজকে দ্বিচারিতা হচ্ছে আমাদের বাংলা সরকার থেকে শুরু করে একদম আমাদের ভারতীয় যে পার্লামেন্টের সরকার, বিজেপি সরকার। আজকে 700 বছর মুসলিমরা রাজত্ব করেছে, আজকে সেই মুসলিমরা রাজত্ব করছে বলেই আজকে ভারতবর্ষের দোকানদারিটা এখনও চালু আছে। যেমন এটা এই দোকানদারিটা চালু আছে, এটাই তো আমরা সবাই বুঝতে পারছি না। যেমন লালকেল্লা, ওই যে আমাদের শাহজাহান সাহেব যে করেছে ও স্ত্রীর নাম অনুসারে তাজমহল তৈরি করেছে। আচ্ছা, আমাদের মুর্শিদাবাদে যে ঘরটা আছে হাজারদুয়ারি, কুতুব মিনার থেকে শুরু করে এই জায়গাগুলোতে আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয়, যেখানে কোটি কোটি টাকা আয় হয় বছরে। সেই টাকাগুলো কারা ব্যবহার করি? আমরা ব্যবহার করি, মুসলিমরা ব্যবহার করি না। সেটা সার্বিক স্বার্থে বাংলার উন্নয়ন হয়, ভারতবর্ষের উন্নয়ন হয়। সেক্ষেত্রে বাধা কেন? ভারতবর্ষ সেকুলার স্টেট, সেই সেকুলার স্টেটের জন্য সকলের ধর্মচারণের সকলের সমান অধিকার আছে। তাহলে এখানে আমরা যদি প্রেয়ার জন্য একটা মসজিদ তৈরি করি, যে কোনো নাম দিতে পারে। আজকে ভারতবর্ষে বিভিন্ন মনীষীদের নামে রাস্তাঘাট, বিল্ডিং বা কোনো যে কোনো একটা কিছু করা হয়েছে, স্কুল কলেজ যে কোনো নাম দেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বাবরি নামক নাম দিয়ে যদি মসজিদ তৈরি করা হয়, তাহলে আমাদের আপত্তিটা কোথায়? সরকারের আপত্তিটা কোথায়? আপত্তি হয়তো দরকার নাই। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখানে দীঘাতে মন্দির করেছে, কোনো আপত্তি নাই, সেটা ভালো কথা। সেখানে হিন্দু ভাইরা পূজা অর্চনা করে, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে এখানে সেই সাধুবাদটা জানানো উচিত ছিল। হুমায়ুন সাহেবের পক্ষে মতামত দিলে আমরা তার পক্ষে থাকতাম, কারণ এখানে সরাসরি 6 ডিসেম্বর যে আমাদের ঐতিহাসিক মসজিদকে যে বিলোপ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, মুসলিম জাতিকে হেড করে দেওয়া হয়েছে বাই দ্য প্রেশার। কেন? তাহলে এখানে সেকুলার স্টেটের মূল্য সেখানে থাকলো না। যার কারণ থেকে হুমায়ুন সাহেব যে পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপে আমরা হুমায়ুন সাহেবের সঙ্গে আছি। কিন্তু হুমায়ুন কবির এই যে বাবরি মসজিদ তৈরির কথা বলেছেন বলে যে এরা বিভাজনের রাজনীতি করছে, হুমায়ুন কবির তাই জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হলো। এটা সম্পূর্ণটা ভুল। ওরা যেটা বলছিল সম্পূর্ণই ভুল কথা বলছে। আজ যদি হয়, তাহলে মমতা ব্যানার্জি কেন আমাদেরকে আন্দোলন করতে নিষেধ করলো? তাহলে ওয়াকফ বিলটা তো উল্টো দিকে রায় যেত। মমতা ব্যানার্জি মন্দির তৈরি করলে সেটা বিভাজনের রাজনীতি হয় না, কোনো অসুবিধা নেই। তৈরি করলে কোনো অসুবিধা নেই। আমরা তো ধর্মের ক্ষেত্রে করছে ধর্মীয় জায়গা, সবাই উপাসনা করে, আপন ধর্ম আপন উপাসনা। এখন দিন ওরকম হয়ে যাবে, প্রত্যেকের ধর্ম নিজের কাছে। তাহলে সেক্ষেত্রে কেউ কারো মাথায় দেওয়া দরকার নেই। ভারতীয় সংবিধান, তাহলে আমাদের অসুবিধা। আর মুখ্যমন্ত্রী বা আমাদের আমাদের প্রধানমন্ত্রী তারই বা অসুবিধা, তাতে কোনো অসুবিধা নেই।
আপন ধর্ম আপনি পরিচালনা করবি, তার ধর্ম সে উপাসনা করবে, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। কিরা নাকি বলছে বিজেপির টাকা নিয়ে বলছে অসম লক্ষ লক্ষ টাকা মানুষ দেওয়ার জন্য বসে আছে, কোনো সরকারি টাকা নয়, লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য মানুষ বসে আছে, তারা দেবে আর দেওয়ার জন্য আমরাও রেডি। আমাদের হাদিসে নাই তো টাকা দিয়ে। কারোর কারণ আমাদের ধর্মীয় বিধানসভা তো কোনো বিধর্মীদের টাকা নিয়ে আমাদের মসজিদ হবে না, হয় না, কোনো রাস্তাতে হবে না, নিজস্ব জায়গা ছাড়া হবে না। তাহলে সেক্ষেত্রে এখানে বিজেপি টাকা নিচ্ছে, সবটাই ভ্রান্ত কথা, ভুল কথা। না হুমায়ুন কবিরকে বদনাম করা হচ্ছে। হ্যাঁ অবশ্যই 100% বদনাম করা হচ্ছে। আজকে আমরা হিন্দু মুসলিম সকলেই পরস্পরে বসবাস করছি। আমাদের রাজ্য বিধানসভাতে সেখানে আমাদের শুভেন্দু বাবু একটা উল্টোপাল্টা মন্তব্য করলেন। সর্বধর্মের আমাদের এমএলএরা আছে, এমপিরা সেখানে থাকে, মিটিং মজলিস হয়, সেক্ষেত্রে বলা হলো যে এমএলএদেরকে চ্যাংতলি করে নিয়ে যাওয়া হবে, অন্যায় মন্তব্য। কারণ তুমিও বাংলার সদস্য, আমিও বাংলার সদস্য, তাহলে আমরা সর্বপ্রথমে আমরা বাঙালি। যদি সর্বভারতীয় ক্ষেত্রে বলে আমরা ভারতীয়, তারপরে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত জাতির কথা বলেছে, কিন্তু আমরা ভারতীয়। এক বাক্যে যখন বলবো আমরা ভারতীয়, তারপরে আমরা যখন জাতিগত আসবি তখন হিন্দু মুসলিম সে যে কথা বলতেই পারে, সার্বিক ক্ষেত্রে মতামত দিতেই পারে, কিন্তু আমরা ভারতীয়। বাঙালির ক্ষেত্রে আমরা বাঙালি, উই আর বেঙ্গল। তাহলে সেক্ষেত্রে এখানে তৃতীয় মতামতের কোনো প্রয়োজন নাই। মমতা ব্যানার্জির সঙ্গে আমরা থাকতাম, যদি আমাদের সপক্ষে রায় দিতে, হ্যাঁ করো, আমিও তোমাদের পক্ষে আছি। তাহলে আপনারা এবারে 26-এ মমতা ব্যানার্জির পক্ষে থাকবেন? না, হুমায়ুন সাহেব থাকলে আমরা আছি। ইংলিশে বলো না, হুমায়ুন সাহেব থাকলে আমরা আছি। একবার হিন্দিতে বলো। ঠিক আছে। একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বাবরি মসজিদে টোটাল যে ভিডিওটা ছাড়বেন, কেটে ছাড়বেন না আপনারা। সেই ছবি আপনাদেরকে আর একবার দেখাবো যে বুলডোজার দিয়ে রাস্তা তৈরি করা, এই মাঠে আসার জন্য রাস্তা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যাতে কালকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন, তারা যাতে আসতে পারে তার জন্য সেই রাস্তা ধারতে, মেন রাস্তা থেকে একেবারে ভিতরের দিকে রাস্তা কিন্তু করা হচ্ছে, এই মাঠের রাস্তায় যাতে ঢুকতে পারে এবং এলাকার গাড়ি নিয়ে 4 চাকা লাগছে না, সেই বের